আগুনে পুড়ে ছাই সচিবালয়ের ৫ মন্ত্রণালয়, বিকল্প অফিস কোথায় হবে? প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে ২৭ ডিসেম্বর ২০২৪। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সচিবালয়ে আগুন লাগার ছবিটা রয়েছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় ৫টি মন্ত্রণালয়ে নানা কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বিশেষ করে নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্র পুড়ে কয়লা হয়ে গেছে। দেয়াল ও মেঝেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিবালয় সংশ্লিষ্টরা বলছেন, পুড়ে যাওয়া মন্ত্রণালয়ের আসবাবপত্র আর ব্যবহারযোগ্য নয়। কার্যালয়গুলোয় আপাতত কাজ চালিয়ে নেওয়া সম্ভব নয়। এই অবস্থায় ৫ মন্ত্রণালয়ের জন্য বিকল্প অফিস খুঁজছে সরকার। তবে কোথায় হবে বিকল্প অফিস তা এখনও ঠিক হয়নি। বুধবার ২৫ ডিসেম্বর ছিল বড়দিনের ছুটি। এদিন গভীর রাতে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনা ঘটে ৭ নম্বর ভবনে। আগুনে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২ বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে কয়লা হয়ে গেছে কম্পিউটার ও আসবাবপত্র। দেয়াল ও মেঝেতেও বড় ক্ষতি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নথিপত্র পুড়ে যাওয়ায় কাজের ক্ষেত্রে বড় রকমের অসুবিধা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভবনটির ক্ষতিগ্রস্ত তলাগুলো আপাতত ব্যবহার করার সুযোগ নেই। ফলে অন্য কোনো জায়গায় অফিস খোঁজা হচ্ছে, তবে কোথায় হবে অফিস এখনও তা ঠিক করা হয়নি। স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব প্রশাসন AKM তারিকুল আলম বলেন, অন্তর্বর্তী সময়ের জন্য স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা অন্য কোনো উপযুক্ত জায়গায় করা যায় কিনা তা নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। অতিরিক্ত সচিব যখন কথা বলছিলেন তখন তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেই অবস্থান করছিলেন। প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্থানীয় সরকার বিভাগের অধীন প্রতিষ্ঠান। স্থানীয় সরকার বিভাগের সূত্র মতে, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী সময়ের জন্য অফিসের বিষয়টি ঠিক করা হবে। আগামী রবিবার যথারীতি সচিবালয় খোলা থাকবে, তবে ওই ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম সেখানে হবে না। এ অবস্থায় ২-১ দিনের মধ্যে বিকল্প অফিস খুঁজতে হবে সরকারকে। এই ছিল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।